নবীর সাহাবী সাদে সুলামি গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওমর ইবনে হাফসাকে দরজা খুলে ডাক দেয়, বলে কে? বলে আমি নবীর সাহাবী সাদে সুলামি, নব মুসলিম। কি জন্য আসছেন? আপনার একটা মেয়ে আছে হুরে মদিনা। মুসলিম শরীফের সহিহ হাদিস, কিন্তু বানোয়াটি কোনো কথা না। আপনার একটা মেয়ে আছে হুরে মদিনা, সেই মেয়েটাকে আমি বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওমর ইবনে হাফসা কবি ডাক দিয়ে কয়, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি নাই, তোমার চেহারাটাও কালা মার্কা, ঠোঁটটাও চ্যাপটা, তোমার নাকটাও বোসা, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব না। নবীর সাহাবী সাদে সুলামি ডাক দে বলছে, আল্লাহর নবী আমারে বলছে আমি জান্নাতি। একবার বলে নাই, দুইবার বলে নাই, আল্লাহর নবী আমারে তিনবার বলছে তুমি জান্নাতি। অতএব আপনার মেয়ে আমার সাথে বিয়া দিলে দেন, না দিলে না দেন। ওমর ইবনে হাফসা কবি ডাক দে বলে, মা, ওই ছেলের সাথে যদি তোমার বিয়ে দিয়ে দেই মা, তুমি হইলা মদিনার শ্রেষ্ঠ ধনীর মেয়ে, এরপরে শ্রেষ্ঠ সুন্দরী মা। ছেলেটার চেহারাটাও ভালো না, দুনিয়াতে তোমার কষ্ট হইব, একবেলা খাইতে পারবা, আর একবেলা খাইতে দিতে পারবো না। মেয়েটা ডাক দে বললেন, আব্বাজি, আমি একবেলা খাইতে পারবো, আর একবেলা খাইতে পারবো না, সব ঠিক আছে আব্বা, কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে যদি আমি মারা যাই কতদিন কবরের মাটিতে থাকবো? যেই মানুষটা এই পৃথিবীর থেকে সবার শেষে মারা যাবে, 50,000 বছর কবরের মাটিতে থাকবে আব্বা, এই মুহূর্তে যদি আমি মারা যাই কতদিন থাকবো তার হিসাব নাই। অতএব আব্বা, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জন্য, 70-80 বছর বড় লম্বা জিন্দেগি আব্বা মনে করতেছেন, কিন্তু এই 70-80 বছর হায়াতে জিন্দেগিতে আব্বা আমার কষ্ট হইতে পারে। আর ওই ছেলের সাথে যদি আপনি আমার বিয়া দেন, মৃত্যুর পরে ওই ছেলের হাত ধইরা আল্লাহর তরে জান্নাতে যাব। আব্বা তাড়াতাড়ি যান, আয়াত নাযিল হইলে কিন্তু বিপদ হইয়া যাইব, কারণ ওই সাহাবী এমনি এমনি আসে নাই, আল্লাহর নবীর তরফ থেকে অনুমতি নিয়ে আইছে। আপনি তাড়াতাড়ি চলে যান, খবরদার দেরি করেন না। ওমর ইবনে হাফসা কবি জোরে দৌড় মারছে, একটা দৌড় দিয়া বাঁধান রে।